100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আজ উত্তাল হয়ে উঠল লোকসভার অধিবেশন। নানা অজুহাতে শুধুমাত্র বিরোধী রাজ্যগুলিকে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, সরকারি প্রকল্প বরাদ্দের খাতে শূন্য। এরপরেও একই অজুহাত সংসদে দাঁড়িয়ে দিয়ে চলেছেন কেন্দ্রের মন্ত্রী। প্রতিবাদে একজোট হয়ে আজ সংসদে বিক্ষোভে বিরোধী সাংসদরা। এতদিন তৃণমূল সাংসদরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লাগাতার ক্ষোভ দেখিয়ে এসেছেন এবং আজ তাদের সঙ্গে যুক্ত হলেন ডিএমকে এবং কেরালার বিরোধী সাংসদরাও। একের পর এক তদন্তকারী দল পাঠিয়েও 3 বছর ধরে বাংলাকে 100 দিনের টাকা দিতে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। সংসদে তা নিয়ে বারবার সরব হচ্ছে তৃণমূল সাংসদরা, কিন্তু তার জবাবে বারংবার একই কথা বলা হয়েছে এবং আজও তার অন্যথা হলো না। জবাবে লোকসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর এস তিনি কিন্তু সেই 3 বছরের পুরনো ব্যাখ্যায় দিতে শুরু করেন, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা। আপনাদের জানিয়ে রাখি, লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল ও ডিএমকে সাংসদরা। বিরোধী সাংসদদের থামিয়ে দিতে দুপুর পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা। আর তবে কিন্তু তাতেও একদম দমে যায়নি সাংসদরা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী আপনাদের জানিয়ে রাখি শিবরাত্রি সিং চৌহান যেভাবে বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সাফাই দিয়েছেন, সেই কারণে সংসদের বাইরে কৃষি মন্ত্রীর বিরুদ্ধেই বিক্ষোভে সরব হলো তৃণমূল ডিএমকে সাংসদরা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন 25 লক্ষ জব কার্ড ভুয়ো রয়েছে বলে তথ্য পেশ করলেও আজও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি কেন্দ্রের সরকার। বাংলার বিরোধিতা করছেন নরেন্দ্র মোদী সরকার। ক্ষোভে ফেটে পড়েন তিনি। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো শুরুতেই। বারবার বলে আসছি 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা 3 বছর ধরে কিচ্ছু দিচ্ছেন। আর কি বলছে যে 25 লাখ ফ্রড কার্ড আছে, এটাই তো অভিযোগ, আর তো কিছু না। তা আমরা কি বলছি, 25 লাখ যদি হয়ে থাকে ভাই তুমি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং করো, কিন্তু এই নাম করে তুমি 10 কোটি লোকের টাকা বছরের পর বছর আটকাতে পারো না। এরা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী লোক। এরা 2021-এ যেহেতু হেরে গেছিল, সেই জন্য পশ্চিমবাংলায় কোনো টাকা দিচ্ছে না। আজ বলে গেলাম, শিবরাজ চৌহান, নরেন্দ্র মোদী জেনে রাখুন, 2026-এ 30টা সিটও আপনারা পশ্চিমবাংলায় পাবেন না। যেভাবে বাঙালি বিরোধী, বাঙালিকে এরা হিংসে করে, বাঙালিকে এরা সহ্য করতে পারে না। এরা শুধু গুজরাট করবে, এরা শুধু মুম্বাই করবে, এরা শুধু মহারাষ্ট্র করবে, এরা পশ্চিমবাংলার জন্য কিচ্ছু করে না। একদম শিবরাজ চৌহান এই জন্য এত থার্ড ক্লাস লোক, ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে ওকে চিফ মিনিস্টার থেকে সরিয়ে এখানে। বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তো আজকের নয়, আমরা দেখেছি আগেও লোকসভা নির্বাচনের প্রধান ইস্যু ছিল তৃণমূলের এটা। 21-এর নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর থেকেই আমরা দেখেছি এই ইস্যু নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে বিজেপির অন্য বক্তব্য যে খেলা মেলায় টাকা খরচ করা হয়, এ নিয়ে তারাও একাধিকবার বলেছেন যে এই জন্যই টাকা আটকে দেওয়া হয়। টাকা দেওয়া হলেও সেটা সঠিক খাতে হিসাব দেখাতে পারেনি, আমরা দেখেছি এর আগেও। কিন্তু বারংবার এই ঘটনা কেন হচ্ছে, কেন টাকা আটকে দেওয়া হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে? ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও কিন্তু জানিয়েছেন যে এবার কিন্তু সাংবাদিকদের সাথে তিনি বৈঠকে বসেন এবং সেই বৈঠক থেকে তিনি জানিয়েছেন যে এটা তাদের একটা ইস্যু থাকবে এবারে 2026-এর নির্বাচনে বাংলা কেন বঞ্চিত। এবং আমি আপনাদের কল্যাণ ব্যানার্জির বক্তব্য শোনাচ্ছিলাম, তিনিও বলছেন যে কোথাও গিয়ে একটা সিটও পাবে না বাংলায়, কারণ বাংলা বিরোধিতা করছেন তারা, বাংলাকে বঞ্চিত করেছেন বিজেপি অন্তত বারংবার। নরেন্দ্র মোদীকেও তিনি সরাসরি একদম আমরা দেখলাম আক্রমণ শানালেন। পাশাপাশি মথুরাপুরের সাংসদ তিনিও একই বক্তব্য। তার কি বক্তব্য শোনাবো আপনাদের। সেখানে 000 ওয়েস্ট বেঙ্গলের জন্য 3 ইয়ার্সে 1 টাকাও দেয়নি, কিন্তু তিনি হাউসে দাঁড়িয়ে বলছে যে আমরা টাকা দিয়েছি, আপনারা ইউসি চেয়েছি, ইউসি দেননি। বাট আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সমস্ত ইউসি একেবারে পার্ট টু পাই, যখন যেটা বলা হয়েছে সেই ইউসি জমা করেছেন। যা যা পেপার চাওয়া হয়েছে পেপার দেওয়া হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের টিম গেছে, টিমকে সহযোগিতা করে যা ইনকোয়ারি করার করেছে। তারপরে আজকের হাউসে যখন আমরা কোশ্চেন করলাম, আমি কোশ্চেন করেছিলাম যে কেন টাকা দেওয়া হয়নি, তার উত্তরে তিনি নিরুত্তর তো বটেই, তিনি বলছেন যে না আমরা টাকা দিয়েছি। একেবারে মিথ্যা তথ্য, অসত্য তথ্য। তাই আমরা এর বিরুদ্ধে চাই যে ইমিডিয়েট গভর্নমেন্ট
এই কেন্দ্রের বারবার বাংলাকে বঞ্চিত করার জন্য যখন একদিকে লোকসভা উত্তাল অধিবেশন, আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম, সেই একই সময় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এবার বললেন যে কেন্দ্রের পাঠানো টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না, কেন্দ্রের টাকা আটকে রাখার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। কি বিষয় আপনাদের একটু বিস্তারিত জানাই। কেন্দ্রের পাঠানো টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে না দিয়ে বছরের পর বছর সুদ আদায় করছে রাজ্য সরকার, এমনটাই অভিযোগ। আর সেই সুদের টাকায় চলছে খেলা, মেলা, উৎসব আর মুখ্যমন্ত্রীর বিদেশ সফর। মানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী লন্ডনে রয়েছেন, সে নিয়েও এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছিলেন। বিজেপি দপ্তরে গতকাল সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকেই রীতিমতো এই অভিযোগগুলো আনেন তিনি। সময়সীমা বেঁধে দিয়ে শুভেন্দুবাবু বলেন যে 31শে মার্চের মধ্যে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে না পৌঁছলে দিল্লি গিয়ে অভিযোগ করব। দেখুন, হিউজ পরিমাণ টাকা 10,000 টাকা করে পার স্মার্টফোনের জন্য, এই যে টাকা 101 কোটি টাকারও বেশি, প্রায় অনেক টাকা, এই টাকার 2 বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে, খেলা, মেলা ইত্যাদিতে ব্যয় করেছে। ঠিক একই জিনিস আমরা আজকে, এটা মূলত এটা আনন্দধারা নাম নয়, প্রকৃত নাম আনন্দধারা নয়, এটা হচ্ছে আমাদের লাইভলিহুড মিশনের অন্তর্গত ভারত সরকারের, এটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর, যার সম্মানীয় মন্ত্রী আমাদের শিবরাজ সিং, সেই ডিপার্টমেন্টের এটা সংঘগুলো পায়। Lending of CIFF by the Songhos to the SHG concerned over ideal CIF part in Songho accounts. এখানে in details জগন্নাথ ভাই বলবেন, আমি শুধু একটা কথাই বলবো, 701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন, যেখানে 50, 60, 70 লক্ষের কাছাকাছি সংঘের সদস্যদের টাকা দেওয়ার কথা। এই একইভাবে মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে। এর দুটো কারণ আছে, একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন WVIDC থেকে। আরো কিছু কাজ আছে, খেলা, মেলা, শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন, সাংস্কৃতিক কেন্দ্র চালিয়ে যাচ্ছে মন্দির। একদিকে আমরা দেখছি লোকসভার অধিবেশন, সেখানে উত্তাল, শুধু তৃণমূল নয় আরো অন্যান্য বিভিন্ন রাজ্য, ডিএমএ কেরালার সাংসদরাও আজকে সামিল হয়েছিল। কারণ বারবার যে অভিযোগটা উঠে আসে, শুধুমাত্র সেই রাজ্যগুলিকেই বঞ্চিত করা হচ্ছে যে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার নেই, মানে বিরোধী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতাসীন রয়েছে, সেই রাজ্যগুলিকে কেন বারবার এই বঞ্চনার শিকার হতে হচ্ছে, সেই অভিযোগ তোলা হচ্ছে বারংবার। এবং যে কারণে আজকে ডিএমএ কেরালার সাংসদরাও কিন্তু সামিল হয় তৃণমূলের সঙ্গে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন, খেলা, মেলা, এই যে 8 কোটি টাকা নিয়ে লন্ডন সফর মুখ্যমন্ত্রী, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? খেলাই মেলায় টাকা দিলে তো সে টাকা কেন্দ্র বারবার দেবে না, সেই অভিযোগও তিনি তুলেছেন, একদম কাগজ নথি নিয়ে দেখালেন। সব মিলিয়ে আমি যেটা আপনাদের বলছিলাম যে ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এবার বিধানসভা নির্বাচনে, 26-এর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু একটা প্রধান ইস্যু হতে চলেছে যে বারবার রাজ্যকে কেন কেন্দ্র বঞ্চনা করবে, কেন বঞ্চনার শিকার হতে হবে, কেন 100 দিন সহ 100 দিনের কাজ, সেই কাজের টাকা সহ বিভিন্ন খাতে টাকা আটকানো হবে। 2026-এর এই ইস্যু নিয়ে কতটা এগিয়ে যেতে পারবে তৃণমূল, নজর থাকবে আমাদের। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।